এই প্রচণ্ড গরমে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে যদি ঝটপট দুর্দান্ত কিছু বানাতে চান, তবে আজকের এই পটলের রেসিপিটি আপনার জন্যই। একদম কম উপকরণে তৈরি এই পদটি ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তবে পটলের এই তরকারিটা একবার খেলে কিন্তু মন ভরবে না। পটলের এই ইউনিক রেসিপিটি বারবার খাবেন যদি একবার আমার মতন করে ট্রাই করেন। পটলের এই ইউনিক নিরামিষ রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এটা এতটাই সুস্বাদু হয় যে আপনি ভাত, রুটি, পরোটা সবার সাথে পরিবেশন করতে পারেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, স্কিপ করে দেখবে না কিন্তু, তাহলে আসল টেস্টটা পাবে না। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের পটলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলুও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই তরকারিটা শুধু পটল দিয়েও বানাতে পারেন, তবে আলু দিয়ে বানালে বেশি টেস্ট হবে। আমি এখানে আমার পরিমাণ মতন পটল আর আলু নিয়ে নিয়েছি। পটলের এই তরকারিটা বানানোর জন্য পটলগুলোকে দেখুন ঠিক আমাদের এইভাবে একটু একটু খোসা রেখে ছাড়িয়ে নিতে হবে। আমি পিলার দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এবারে দেখুন পটলের দু মুখটা একটু একটু করে কেটে বাদ দিয়ে নেব। এবারে এক সাইডে এরকম ছুরি দিয়ে একটু কেটে নেব, উল্টো দিকেও ঠিক এইভাবেই কেটে নেব। তাতে পটলের মধ্যে মশলাটা ঢুকবে আর পটলটা খেতে ভীষণ ভালো লাগবে। তাই এই তরকারিটা বানানোর জন্য পটলগুলো আমাদের এইভাবেই কেটে নিতে হবে। আপনাদের যাতে সুবিধা হবে তাতেই আপনারা বটি কিংবা ছুরিতে পটলগুলো কেটে নিতে পারেন। আমি আমার সুবিধে মতন কেটে নিলাম। অফ ক্যামেরায় দেখুন পটলগুলো আর আলুগুলো ঠিক ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে ভিডিওটা বড় না হয়, তাই ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে তাতে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আলুর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। এই নুন আগে দিলে কি তেলের ছিটেটা আসবে না, তাই জন্য নুনটা দিলাম। এবারে আলুর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ এরকম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন ঢাকা চাপা দিয়ে আর সমানেই নাড়াচাড়া করে আলুগুলোকে ঠিক এইভাবেই আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ঠিক এইভাবে হয়ে গেলে আলুগুলোকে তেল ঝরিয়ে এবারে তুলে রেখে দেবো। আলু ভাজাগুলো তুলে রেখে দেওয়ার পরে ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো ছেড়ে দেবো। সমস্ত পটল এক এক করে ছেড়ে দেবো। আমি একসাথেই সমস্ত পটল ভাজা করে নেব। গরম তেলের মধ্যে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে পটলের স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আবারও হাফ চামচ এরকম একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই সমস্ত উপকরণ দিয়ে পটলগুলোকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আর মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দেবো। এদিকে পটলটা ভাজা হতে থাক। চলুন অন্যদিকে আমরা একটা সিক্রেট মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি ছোট মিক্সির গ্রাইন্ডার জারটা। তার মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের স্বাদের মতন আপনারা কাঁচা লঙ্কা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে 1 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত শুকনো উপকরণ একটু ঘুরিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবারে দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে চলুন পটল ভাজাটা দেখি। পটল ভাজাটাও প্রায় হয়ে এসেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। পটলগুলো খুব বেশি কালচেও করব না, আবার খুব বেশি কাঁচা কাঁচাও ভাজবো না। ঠিক এইরকম সুন্দর একটা সোনালি কালার আসা পর্যন্ত পটলগুলোকে সমস্ত পিঠ যাতে হয়
ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেব। দেখুন পটল ভাজাগুলো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে ঢাকা দেওয়ার জন্য। পটল ভাজাগুলো এবারে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন গোটা জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু আমাদের ফোড়নটা ভাজা করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এবারে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ মতন চিনি। এবারে এই সমস্ত উপকরণ আবারও কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আঁচে রেখে এই মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটার গা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে মিক্সির গ্রাইন্ডার জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব। এই মশলাটা কষাতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ আদাটা শুধু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে 2-3 মিনিট মতন লেগেছিল। মশলাটার গা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল একসাথেই দিয়ে দেবো। দিয়ে আবারও এই মশলাটার সাথে আলু পটলকে বেশ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা তো নিরামিষ আলু পটলের কোরমা, দই পটল অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে এইভাবে একবার মৌরি পটল বানাবেন, দেখবেন আঙুল চাটতেই থাকবেন। এত কম উপকরণে যে এত সুন্দর একটা তরকারি রান্না করা যায়, আমি এটা না বানালেই বুঝতেই পারতাম না। সত্যি দেখুন আর তেমন কোনো মশলা আমাদের এই তরকারিতে আর লাগবে না। এবার একটু কষিয়ে নিয়েছিলাম, এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট খানেকের জন্য, যাতে মশলাটা আলু আর পটলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়, তাতে আমাদের এই আলু পটলটা খেতে বেশ ভালো হবে। দেখুন এবারে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা থেকে আবারও দেখুন তেলটা ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটা অবশ্য আগে থেকে জাল করে রেখেছিলাম আর সেটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছিল। আপনারা চাইলে এমনি দুধও দিয়ে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন, তাতে দুধটা কেটে যাওয়ার চান্স কম থাকে। এবারে দুধটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছিলাম। মিনিট 2-এর পর ফিরে এলাম। দেখুন বেশ সুন্দরভাবে মশলাটা আলু পটলের মধ্যে ঢুকে গেছে আর সুন্দরভাবে একটা ফ্লেভার ছেড়েছে। এবারে আমার একটু নুন কম লাগলো, তাই নুন একটু দিয়ে দিলাম স্বাদ মতো। অবশ্যই এই পর্যায়ে চেক করে নেবেন, যেহেতু আলু ভাজা পটল ভাজায় নুন দেওয়া ছিল, তাই নুনটা অবশ্যই আপনাদের স্বাদের মতন চেক করে নেবেন। এবারে হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো হাফ চামচের মতন ঘি। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজেই আর কত কম উপকরণে এই রকম একটা যদি ইউনিক রেসিপি থাকে, সত্যি বলছি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। পটলের অন্য সব রেসিপি আপনি খেতে ভুলে যাবেন, এটা এতটাই টেস্টি হয়, সেই গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি। আর যদি আমার মতন করে বানান তাহলে তো অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবার দেখুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবেন এইভাবে। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা আজকের এই পটলের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে এত অল্প উপকরণ দিয়ে। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই পটলের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।